السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد قال تعالى كل نفس ذائقة الموت আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন প্রত্যেক নাফসকেই প্রত্যেক জীবনকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এটা চিরসত্য, যা আমরা সকলেই অবগত আছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রেখে গিয়েছেন, যে সুযোগের মাধ্যমে আমরা চাইলে আমাদের মৃত্যুর পরেও আমরা সওয়াব পেতে পারি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার আমলের মাধ্যমে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতুন জারিয়াহ আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো আদম সন্তান মৃত্যুবরণ করে তার সকল আমল নামার খাতাগুলো বন্ধ করে দেওয়া হয়। শুধু তিনটি খাতা, তিনটি পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দার জন্য খুলে রাখেন, যা তার মৃত্যুর পরেও তার কাজে আসবে। আর তার প্রথমটি হলো সাদাকাতুন জারিয়া, চলমান কিছু সাদাকা। আল্লাহর রাস্তায় তিনি যে দানগুলো করেছে, সেই দানগুলোর মধ্য থেকে যেটা চলমান রয়েছে, যেটার উপকার মানুষ তার মৃত্যুর পরেও পাবে, মানুষ তার মৃত্যুর পরও তার সাদকা থেকে উপকৃত হবে, সেই সওয়াব সে তার মৃত্যুর পর পেতে থাকবে। যেমন আমরা একটি উদাহরণ দিতে পারি, যে কোনো ব্যক্তি যদি মসজিদের জন্য কোনো কিছু দান করে, বা কোনো মাদ্রাসার জন্য কোনো কিছু দান করে, বা কল্যাণমূলক কিছু কাজ করলো, এমন একটা গ্রামে একটা পাবলিক টয়লেট করে দিল, অথবা মসজিদে সহযোগিতা করলো, অথবা এই ধরনের কল্যাণমূলক কিছু কাজ করলো, যেটা থেকে পাবলিক উপকৃত হচ্ছে। যতদিন পর্যন্ত পাবলিক সেখান থেকে উপকৃত হবে, সাধারণ জনগণ সেখান থেকে উপকৃত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় নেকি লিখতে থাকবেন। এটা তার জীবদ্দশায় যেমন তার আমল নামায় নেকিগুলো লেখা হবে, সেই মৃত্যুবরণ করার পরেও এই খাতটা, এই পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোলা রাখবেন, এবং ওই বান্দার নামে, ওই বান্দার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াবগুলো লিপিবদ্ধ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান, বিদ্যা যদি কেউ রেখে যায়, যে বিদ্যা বা যে জ্ঞান দিয়ে মানুষ মৃত্যুর পর উপকৃত হবে। যেমন কেউ একজন বই লিখে গেল ইসলাম, এবং একটি বই লিখলো, যে এই বই থেকে মানুষ উপকৃত হচ্ছে, সমাজ উপকৃত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনিময়ে তাকে সওয়াব দিবেন, এবং তার মৃত্যুর পরও তার আমলনামায় নেকিগুলো লেখা হবে। অথবা দেখা যাচ্ছে কোনো আলোচনা, কোনো আলেম ইউটিউবের মধ্যে বা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলেন, শিক্ষণীয় কোনো পোস্ট করলেন, সেটা ভিডিও হতে পারে, অথবা লিখিত হতে পারে, লিখিত আকারে হতে পারে। এই পোস্টটা থেকে যতদিন মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত তার আমল নামায় সওয়াব লেখা হবে। সেটা তার জীবদ্দশায়ও যেমন লেখা হবে, তার মৃত্যুবরণ করার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল নামা বন্ধ করে দিবেন না, বরঞ্চ খুলে রাখবেন, যাতে করে এই আমল নামার মধ্যে, এই আমলের মাধ্যমে মৃত্যুর পরও ওই বান্দা সওয়াব পেতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেটা বলেছেন, আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, ওই নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করবে, ওই নেক সন্তান যে তার পিতামাতার জন্য মৃত্যুবরণ করার পর দোয়া করবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু ব্যক্তির জন্য, ব্যক্তির মৃত্যুবরণ করার পর তার আমল নামায় লিখতে থাকবে। এর জন্য আমাদের উচিত, প্রত্যেক মা বাবার উচিত তাদের সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তোলা। এর জন্য অনেক বিদ্বানগণ এমনটিও বলেছেন, যে ভালো সন্তান বা নেক সন্তান কিভাবে আমরা চিনব, কিভাবে বুঝবো? আমরা যখন দেখতে পাবো যে ওই সন্তান তার পিতামাতার জন্য দোয়া করতেছে, তাদের জীবদ্দশায় হোক, আর যদি তারা মৃত্যুবরণ করে, তাহলে তাদের মৃত্যুবরণ করার পর যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে, এটা হচ্ছে একজন নেক মানুষ, পরহেজগার মানুষ, ধর্মভীরু, আল্লাহভীরু মানুষ চিনার একটি অনেকগুলো উপায়ের মধ্যে থেকে এটিও একটি উপায়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যে নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক সন্তান হিসেবে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সাদাকায়ে জারিয়ামূলক কিছু কাজ করতে পারি, সেই তৌফিক আমাকে এবং আমাদের সকলকে দান করুন। আমাদেরকে নেক সন্তান হিসেবে কবুল করুন, এবং আমাদের সন্তানদেরকে যেন আমরা নেক সন্তান হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।